আড়াল থেকে উজির কাছে হরিপ্রসাদবাবুর ছবি দেখে সত্যি জানল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অন্তুর কিডন্যাপিং হওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না অফিসার জিৎ বসু, আর বারবার করে বলতে থাকে এত বড় একটা ঘটনা হয়ে গেল আমি ভাবতেও পর্যন্ত পারছি না। শুনুন, আপনি এক কাজ করুন, কনস্টেবলকে বলে যে ডাক্তারের মুখে ওষুধ মেরে অজ্ঞান করা হয়েছিল তার কাছ থেকে আপনি সমস্ত স্টেটমেন্ট নিন। যে কেমন দেখতে ছিল জানি ছদ্মবেশ নিয়েছিল, তবুও যদি কোনো রকম কিছু মেলে তারপর আমি বাকিটা দেখছি। অফিসার লিঙ্ক করার চেষ্টা করে। দুর্জয় বলেছিল যে হরিপ্রসাদ বাবুর মেয়েরা আর এদিকে জ্যোতি আর বিভা, এদের দুজনকেও আমার একই মনে হয়। আপনি এক কাজ করুন অফিসার, আপনি ভালো করে তদন্ত করুন, তাহলে অনেক কিছুই জানতে পারবেন। তখন অফিসার জিৎ বসু ঠিক করে আসানসোলে যাবে হরিপ্রসাদ বাবুর বাড়িতে, সেখান থেকে কোনো কিছু জানার থাকলে জানার চেষ্টা করবে। এর মধ্যেই ঋষি জ্যোতিকে বলে, আরে তুমি কি করছো, আরেকটু হলেই তো তোমার হাতটা বেশি পুড়ে যাচ্ছিল। তখন জ্যোতি বুঝতে পারে যে সে কতটা অন্যমনস্ক হয়ে গেছে। ঋষি তখন বলে, কি এত ভাবছো বলো তো? জানো তো আমি খবরের কাগজে আর নিউজে সব জায়গায় হরিপ্রসাদ বাবুর সংবাদটা দিয়েছি, জানি না কি হবে, তবে একটা খবর আসলে খুব নিশ্চিন্ত লাগতো। উজি তখন বলে, শুনুন না, আপনার আসানসোলে যাওয়ারই বা কী দরকার আছে, সবটা কি এখানে থেকে ম্যানেজ করা যেত না? ঋষি তখন বলে, না সেটা তো হতো না, সেটা যদি হতো তাহলে আমি অনেকক্ষণ আগেই সেই চেষ্টাটা করতাম। তবে আমি যেটা বলছি সেটা শোনো, আমরা কিন্তু সবাই আসানসোলে হরিপ্রসাদ বাবুর স্মরণ সভায় অবশ্যই যাব, বুঝলে? এর মাঝখানেই ফোন করেছে নিশা আর বলে, কি ভেবেছেন হরিপ্রসাদ বাবু মারা গেছে আর সেই সুযোগে তার মেয়েদেরকে দয়া দাক্ষিণ্য করে টাকা দেবেন, সমস্ত ঝামেলা মিটে যাবে? সেটা হবে না। পারবেন হরিপ্রসাদ বাবুকে ফিরিয়ে এনে দিতে? তবে বুঝবো যে আপনি কিছু ফেরাতে পারবেন। এরপর ঋষি বলে, জানি সেটা ফেরানো সম্ভব নয়, আমার জামাইবাবু আর মেসোমশাই যে অন্যায় করেছিল সে অন্যায়ের শাস্তি তারা পেয়েছে। আমি বলছি শুনুন, আপনি কি হরিপ্রসাদের মেয়ে? আর এটা শোনার পরেই উজি বুঝতে পেরে যায় যে এবারে সব সত্যিটাই কি জেনে যাবে নাকি ঋষিবাবু। নিশা তখন বলে, আপনার মতন বিজনেসম্যানরা সব কিছু করতে পারে, আপনাদের কাছে মানুষের কোনো ভ্যালুয়েশন নেই, আপনারা মানুষকে শেষ করতে পারলেই বেঁচে যান, কিন্তু সেটা তো হবে না, সেটা আমরা হতে দেব না, আর তার জন্য আমাদের যা যা করার সবটাই করতে হবে। আমি কিছুতেই আপনাকে ছাড়বো না, রিভেঞ্জ হবে, রিভেঞ্জ। এসব শোনার পর ঋষি ভয় পেয়ে যায়। তখনই উজি বলে, শান্ত হন ঋষিবাবু, কি হয়েছে, আপনি এরকম করছেন কেন? আপনি একটু শান্ত হন। তখনই ঋষি বলে, হরিপ্রসাদ বাবুর মেয়ে আমাকে থ্রেট করছে, বলছে রিভেঞ্জ নেবে। কিন্তু জ্যোতি, তুমি বলো, আমি কি সত্যি কোনো অন্যায় করেছি? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার উপর কেন রিভেঞ্জ নেওয়া হবে? মেসোমশাই আর শঙ্খদা যে অন্যায়টা করেছে সেটা যদি আমি গুণাক্ষরেও আগে জানতে পারতাম, অনেক দিন আগেই হয়তো কেসটা সলভ করে দিতে পারতাম। জানি না কি করে সলভ করব। তখনই উজি একটা আশ্বাস দেয়, হরিপ্রসাদ বাবুর মেয়েরা আপনার আর আপনার পরিবারের কারোর কোনো ক্ষতি করবে না, এই দায়িত্বটা আমি নিলাম। এর মাঝখানেই ঋষি বুঝতে পারে কিছু একটা বড়সড় প্রবলেম আবার হতে চলেছে। তার মাঝখানেই দেখা যায় ঋষিকে যারা যে আর কি নিশা ফোন করেছিল সেটার লোকেশান পুলিশ ট্র্যাক করে ফেলেছে। জিৎ বসুকে ফোন করে বলে দেয়, আর জিৎ বসু তখন ঋষিকে বলে, আপনার ফোনে একটা ফোন এসেছিল, হরিপ্রসাদ বাবুর মেয়ে ফোন করেছিল, আর আমরা তাকে ট্রেস করার চেষ্টা করছি। আর এটা শোনার পরেই উজিও ভয় পেয়ে যায়। অন্যদিকে নিশা যেহেতু ছদ্মবেশ নিয়ে গিয়েছিল ভানুর সাথে, তাই পুলিশ ঠিক চিনতে পারেনি। তারপরে ঋষিও ভেঙে পড়েছে, কি করবে বুঝতে পারছে না। তারপর চলে গেছে জিৎ বসু আসানসোলে উজিদের বাড়িতে। সেখানে গিয়ে তন্ন তন্ন করে অনেক কিছু সার্চ করতে থাকে, কিন্তু তেমন কিছু পায় না। শুধুমাত্র কয়েকটা কাগজ পায় যেগুলো অলরেডি পুড়িয়ে দেওয়া হয়ে গেছে। তারপর জিৎ বসু বলে, প্ল্যান করে দুই বোন এই বাড়ি থেকে বেরিয়েছে বদলা নেওয়ার জন্য, কিন্তু তারা কোথায়? এক কাজ করুন অফিসার, আপনি এক কাজ করুন, এই আশেপাশে যত প্রতিবেশী আছে তাদেরকে একবার ডেকে নিয়ে আসুন, আমার খুব জরুরি কথা আছে তাদের সাথে। এদিকে নিশা চলে এসেছে, ভানুর সাথে গল্প করে আর বলে, জোর বাঁচা আজকে বেঁচে গেছি। আর শোন, অন্তুর খেয়াল রাখতে বলিস, অন্তুর জ্ঞান ফেরাটা জরুরি, ও যেন জ্ঞানটা তাড়াতাড়ি ওর যেন জ্ঞানটা ফেরানো হয়, আর তারপর ওর ব্যবস্থা আমি করব। এর মাঝখানে চলে এসেছে উজি আর বলে, দিদি তোকে বার করে বারণ করছি, কিন্তু তুই আমার কোনো কথা শুনছিস না, অন্তত এবার থাম,
তখন নিশা বলে, কি করে থামবো, কি করে থামবো, আমি তো পারছি না, আমাকে তো একটার পর একটা প্ল্যান করে এগোতে হচ্ছে, যেটা তুই বুঝতে পারবি না। কিন্তু উজি বলে, আমি সব বুঝতে পারছি। তুই কি জানিস, আজকে অফিসার জিৎ বসু আসানসোলে গেছে, সেখানে গিয়ে সব প্রতিবেশীর কাছে আমার আর তোর ব্যাপারে খবর নেবে, ছবি দেখাবে, ছবি আঁকাবে, বুঝতে পারছিস, স্কেচ করাবে। কতটা বিপদের মধ্যে আমরা রয়েছি। নিশা তখন বলে, কিচ্ছু করাতে পারবে না, তুই শুধু শুধু চিন্তা করিস না তো, আমি তো আছি, আমি যতক্ষণ আছি তোর কোনো চিন্তা করার দরকার নেই, কারণ সবটা আমি খুব ভালো করে সামলে দেব, শুধু একটু সময়ের অপেক্ষা। তখনই উজি বলে, জানি না দিদি, তোর সাথে থাকতে থাকতে আমিও কেমন অপরাধী হয়ে উঠেছি। এখন আমার নিজেকে অপরাধী বলে মনে হয় আমি তোদের সাথে মিলে অনেক বড় অপরাধ করছি। একটা সময় ইচ্ছে করে ঋষিবাবুকে চিৎকার করে বলে দিই, হরিপ্রসাদ বাবুর মেয়ে আমি উজি, কিন্তু তোর কথা ভেবে শুধু বলতে পারছি না, নাহলে ঋষিবাবু অনেকদিন আগেই হয়তো সত্যিটা জেনে যেত। এরপর উজি বলে, এবার কি করবি তুই বল, চুপ করে থাকিস না, প্রতিবেশীরা তো আমাদেরকে ঠিকই চিনে ফেলবে, তুই আর কত ধামাচাপা দিবি বলতো দিদি। এরপর উজি চলে যায়। ভানু তখন বলে, নিশা, উজি একদম ঠিক কথাই বলেছে, এবার অন্তত এসব থামা, একটা জায়গায় গিয়ে থামানোটা খুব জরুরি, আর তুই যদি এখন থামতে না পারিস তাহলে কিন্তু তোর কপালে বিপদ একেবারে অনিবার্য লেখা আছে। নিশা বলে, সেসব কিচ্ছু হবে না, আমি সবটা সামলে নেব। তার মাঝখানে চলে গেছে ঋষি আর ঋষির পরিবার আসানসোলে স্মরণসভা করতে। পুরোহিত মশাই বলে, যার স্মরণসভা হবে আগে তো তার একটা ছবি চাই। তখন উজি ভাবে, আমার বাবার ছবি তো আমার ঘরেই আছে। এরপর উজি গিয়ে সেই ছবিটা বার করে আর পুরোনো দিনের অনেক কথাই মনে করতে থাকে। তখন ঋষি ভাবে, কি ব্যাপার, জ্যোতি এখানে কি করছে, জ্যোতির তো এখানে আসার কথা না। আর আস্তে আস্তে এগিয়ে আসছে ঋষি। বোঝাই যাচ্ছে ঋষি হয়তো এবারে সব সত্যিটা জানতে চলেছে, যে হরিপ্রসাদ বাবুর মেয়ে আর কেউ নয়, সে হলো জ্যোতি, অর্থাৎ উজি।